একটু অসুস্থ হলেই আমার মুখের রুচি একেবারেই নষ্ট হয়ে যায়। আজ ২-৩টা দিন ধরে কোনো কিছুই খেতে পারছি না। কোনো খাবারই ভালো লাগছে না। বিশেষ করে মাছ, মাংস আর ডিমটা একদমই সহ্য হচ্ছে না কেন জানি। তো হেল্পিং হ্যান্ড আন্টিকে বললাম যে আমাকে একটু ভর্তা বানিয়ে দিন। কোনো কিছুই খাওয়ার একদমই রুচি নেই। তো আন্টি আবার আমার জন্য কালো জিরা ভর্তা করলো। এটা হেলথের জন্য অনেক ভালো। আর তারপরে বলল যে যেহেতু ঝাল ঝাল খেতে মন চাচ্ছে তো মরিচ ভর্তা করে দেই। আমি খুবই ভর্তা লাভার একজন মানুষ। আমার কাছে ভর্তা ভাত খুবই ভালো লাগে। কিন্তু আমার হাসব্যান্ড হচ্ছে একেবারে বিপরীত। ওর হচ্ছে প্রতিটা দিনই মাংস লাগে। আমার ২ দিন ১ দিন পর পর মাংস রান্না করতেই হয়। আর যদি রান্না নাও করতে হয় আমার ফ্রিজে রেখে দিতে হয়, ওটা ওকে গরম করে দিতে হয়। তো আমাদের আজকে দুপুরে লাঞ্চ ছিল হচ্ছে এখানে কলমি শাক ভাজি, তারপরে কালো জিরা ভর্তা আর মরিচ ভর্তা, সাথে ছিল ঢেঁড়স ভাজি আর ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করেছিলাম। আসলে শরীরটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, মন ভালো লাগে না, রান্না বাড়া ভালো লাগে না, সংসার ভালো লাগে না, কোনো কিছুই যেন ভালো লাগছে না। তো যাই হোক, সকাল থেকে একদমই কোনো কিছু না খাওয়া, তো দুপুরে ভর্তা ভাত থেকে খুবই ভাত খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো আমি এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিলাম আর তার সাথে একটু কালো জিরা ভর্তা। আসলে কালো জিরাটা একটু তেতো লাগবে এটাই স্বাভাবিক, কিন্তু এই ভর্তাটা কেন জানি না এত বেশি তেতো ছিল, মানে মনে হচ্ছিল আমার মুখে যতটুকু রুচি ছিল সেটাও চলে গিয়েছে এইটা মুখে দেওয়ার পরে। কোনো রকম শুধু মুখে দিয়েছি আর গিলেছি। এরপরে মরিচ ভর্তার পালা। মরিচ ভর্তাটা এত বেশি স্পাইসি ছিল, এত ঝাল ছিল, মনে হচ্ছিল যে আমার পুরো মাথা ধরে গেছে ঝালে। তো এটাও আমি খুব বেশি খেতে পারিনি, বাট যেহেতু ভাতটা মেখে ফেলেছি নষ্ট হয়ে যাবে তাই সত্যি বলতে খুবই ভর্তা দেখে ভাত খাওয়ার এত ক্রেভিং হচ্ছিল, ভেবেছিলাম আজ বোধহয় অনেকগুলো ভাত খেতে পারবো, কিন্তু এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটিটা খুবই বাজে ছিল। তো আমি এরপরে আর কোনো কিছুই খেতে পারিনি, মানে এত ঝাল লেগেছে আর আমি ভাতই খেতে পারিনি আর কোনো খাবারই খেতে পারিনি।